مثابة للناس وأمنا واتخذوا مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপর এসেছে নাযিল হয়েছে যে এ ইব্রাহিম তুমি ঘরকে কি করো পাক পবিত্র রাখো। বুঝেছে? তাহলে এখন আমাদের বোঝার দরকার উমরাটা কি জিনিস। উমরার জন্য নিয়ম হলো এই বাইতুল্লাহ শরীফে যাওয়ার আগে নির্দিষ্ট টাইমে একটা জায়গা আছে, হ্যাঁ, মদিনাওয়ালা যারা আছে তাদের যুল হুলাইফা বলে একটা জায়গা, ইয়ালামলাম একটা জায়গা, করণ বলে একটা জায়গা, যেমন এটা যুগ দিয়া ধরো বারাইপুর বা আরো অনেক আগে ওপার থেকে এরম চারদিকে বিভিন্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট করে দিয়েছিলেন এখান থেকে তোমাদের ইহরাম বেঁধে যেতে হবে। কি বেঁধে? ইহরাম। ইহরামটা কি? ইহরাম হারাম থেকে এসছে। ইহরাম মানে কি? একটা নির্দিষ্ট কাপড় পরতে হবে, বিনা সেলাইয়ের কাপড় পরে নিয়ত করতে হবে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা, বা হজ বা চাই উমরার জন্য আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ তুমি আমার এই উমরাকে সহজ করে দাও আর এটাকে তো কবুল করে নাও। তাহলে কি করতে হবে? দুটো চাদর পরতে হবে, বিনা সেলাইয়ের চাদর, চেষ্টা করো সাদা চাদর পরো। আচ্ছা, ওখান থেকে এসে আমি কোথায় যাবো? বাইতুল্লাহ শরীফে আসবো। কোথায়? বাইতুল্লাহ। আমি এখান থেকে সফর করে নিয়ত করে বাইতুল্লাহ শরীফে যাবো। আর সবসময় কি করতে যাবো? পড়তে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়ো لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। এই তলবিয়াটা, এটাকে তলবিয়া বলা হয়। এই তাকবীরটা বারবার পড়তে হবে। আচ্ছা, আমি বাইতুল্লাহ শরীফে গেলাম, সেখানে আছে বাইতুল্লাহ শরীফ। কি আছে? বাইতুল্লাহ শরীফ সেখানে আছে, হ্যাঁ, সেখানে বাইতুল্লাহ শরীফে আমার তোয়াফ করতে হবে। তোয়াফটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে দেখো এ নবী মুহাম্মদ এর আগে যত নবী এসছে সব এই বাইতুল্লাহ শরীফে তোয়াফ করেছে। তোয়াফ শব্দের মানে হলো চক্কর লাগানো, ঘোরা। ওই বাইতুল্লাহ শরীফ যেটা আছে ওতে একটা পাথর লাগানো আছে, সেই পাথরটার নাম কি? হাজারে আসওয়াদ। কি নাম বললাম? হাজারে আসওয়াদ। আগে কি নাম ছিল? হাজারে আবিয়াজ। আবিয়াজুন বাইজুন মানে কি? সাদা। সাদা পাথর ছিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসেন তখন একটা লাঠি নিয়ে এসেছিলেন, আর ওই হাজারে আবিয়াজ পাথরের উপর বসে উনি গোসল করতেন। ওনার পিড়ে ছিল ওটা, উনি বগল দাবাই করে কি নিয়ে এসেছিলেন? ওই পাথরটা নিয়ে এসেছিলেন। ঠিক আছে? আর হাদিসের মধ্যে এসছে ওই পাথর জান্নাতে নিয়ে যাওয়ার একটা কারণ হবে, মানে যে ব্যক্তি পাথরের চুমো খাওয়ার কারণে ওই পাথর তার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, মানুষের সুপারিশ যেমন হবে, জীব জন্তুরও সুপারিশ হবে, আর জড় পদার্থেরও সুপারিশ হবে। বাইতুল্লাহ শরীফ সেখানে লাগানো আছে। বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফে এবার আমার কি করতে হবে? তোয়াফ করতে হবে। এখানে একটা পাথর লাগানো আছে, ওই হাজার আসওয়াদ পাথর, এই কোনটায় লাগানো আছে, হ্যাঁ, এই সোজা সবুজ বাতি আছে, সেখানে দোয়া পড়তে হবে আল্লাহ আমি এই তোয়াফ করার নিয়ত করছি, তোয়াফকে তুমি সহজ করে দাও, কবুল করে নাও। উমরার 4টে কাজ। কটা কাজ? 4টে কাজ। বাইতুল্লাহ শরীফে যাওয়ার সময় আমি কি করলাম? ইহরাম বাঁধলাম। ইহরাম বেঁধে আমি দুটো কাপড় পরে চলে গেলাম। এবার আমার এখন তোয়াফ করতে হবে। তোয়াফ করার সময় কি করতে হবে? দুটো কাজ। একটা হলো প্রথম অবস্থায় আমি যখন তোয়াফ করা শুরু করব তখন বাইতুল্লাহ শরীফে যখন তোয়াফ করা শুরু করবো হাজার আসওয়াদের পাথরের কাছে যাবো, গিয়ে আমি তো চাদর পরে আছি, এরম চাদরটা এরম ভাবে নিতে হবে। এটাকে ইস্তেবা বলা হয়। হেদায়েত পড়ানো হচ্ছে এখন ইস্তেবা, এটা এই আর এই তোয়াফ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাথরে অনেক দূর থেকে আমরা কি করবো? বুসা নেবো, চুমো খাবো। কেন? ওই পাথরের চুমোকে শুরু করতে হয়, কিন্তু ভিড়ের কারণে ওখানে যাওয়া যায় না। সেই জন্য বিকল্প হলো এই পাথর সোজা গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ আমি তোয়াফ করা শুরু করছি। তোয়াফ করা শুরু হবে, যে কোনো দোয়া দরুদ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়তে পারো, রব্বানা যালামনা আনফুসানা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3টে চক্কর, একটা যাবে, দুটো যাবে, 3টে চক্কর পর্যন্ত এরম ভাবে এটা খুলে রাখতে হবে। হ্যাঁ, ইস্তেবা করতে হবে। আর রমাল করতে হবে। রমাল মানে একটু তাড়াতাড়ি বাহাদুরের মধ্যে যেতে হবে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আস্তে 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 একটু জোরে জোরে যাওয়ার চেষ্টা করো। খুব ভিড় থাকে তবু একটু জোরে জোরে যাও। 3টে চক্কর যখন হয়ে গেল, আমার স্বাভাবিকভাবে যেরকম মাথায় আর কিছু দেওয়া চলবে না, মাথা পুরো খালি থাকবে, এরকম ভাবে আমি কি করলাম, এই তোয়াফ করলাম। 4টে তোয়াফ, 5টা, 6টা, 7টা তোয়াফ শেষ হয়ে গেল। হ্যাঁ, প্রতিটা সময়ে বা হাজারে আসওয়াদ যে পাথর আছে, এই পাথর এরম বিসমিল্লাহ আল্লাহু আকবার তোয়াফ চুমো খেয়ে ফের শুরু করতে হবে। বুঝে এসছে না? আসি একবার ঘোরার পরে হ্যাঁ, একবার করে ঘোরার পরে হয়ে গেল। তোয়াফটা করার পরে এবার আমার চলে যেতে হবে, এখানে একটা পাহাড় আছে সাফা মারওয়া। হ্যাঁ, এই সাফা মারওয়া পাহাড়, হ্যাঁ, এখানে গিয়ে আমার করতে হবে। সাফা মারওয়া পাহাড়ের কাছে গিয়ে এখানে আমার কি করতে হবে, যেরকম দুটো কাপড় পরে আছি, সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আল্লাহর একটা বড় নিদর্শনের মধ্যে একটা, বুঝেছে? আচ্ছা, সাফা মারওয়াটা আমাদের কেন দৌড়াতে হবে? হযরত হাজির আলাইহিস সালাম তার শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য বারবার কাঁদছিলেন। তখন তিনি দৌড়ানোর জন্য কি করেছিলেন, এখান থেকে ছুটে ওখানে যাচ্ছেন, যে কেন মরুভূমি এলাকায় বালির উপরে যখন কোনো কিছু রোদ পড়ে তখন কি মনে হয়, চিকচিক চিকচিক করে মরিচাকার মতন মনে হয়, সেই জন্য পানি বলে মনে করেছিল। এরকম ভাবে ছুটেছিলেন কবার? 7 বার। সেই জন্য সাফা মারওয়া দৌড়াতে হয়, মানে জোরে জোরে যাওয়া। এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, এখন আরো বলারা সবুজ বাতি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো মিলাইন আখজারাইন। হ্যাঁ, সবুজ বাতি, সেখানে একটু জোরে দৌড়াতে হয়। কেন? হযরত হাজির আলাইহিস সালাম তিনি জোরে দৌড়েছিলেন। হ্যাঁ, কিন্তু মেয়েদের জন্য দৌড়াতে হবে না, ছেলেদের জন্য জোরে দৌড়াতে হবে। একবার এখান থেকে, একবার ফের এখান থেকে আইলো একবার, এরকম ভাবে 7 বার দৌড়াতে হবে। ঠিক আছে? আচ্ছা, 7 বার দৌড়ানোর পরে তারপর আমাদের করণীয় কি? আমাদের বাইতুল্লাহ শরীফ যখন আমরা তোয়াফ করলাম, তোয়াফ করার শেষে আমরা কি করলাম, আমরা জমজমে পানি খেয়ে নেব। পানি খাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বো। কি কোরআনের আয়াত এসছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে নাও। যেখানে মাকাম ইব্রাহিম বাইতুল শরীফের একদমই কাছে মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ একটা আছে। এর পিছনে সোজা আমরা 2 রাকাত নামাজ পড়া ওয়াজিবুত তোয়াফের নামাজ বলা হয়। হ্যাঁ, আমরা তোয়াফ করে বাইনা সাফা ওয়াল মারওয়া সাই করলাম। এখান থেকে গিয়ে এখানে একবার গেলাম, একবার যাওয়ার পরে আল্লাহর কাছে বাইতুল্লাহ শরীফের মুখ করে এরকম দোয়া করতে, আল্লাহ আমাদের সমস্ত হাজাত পূরণ, বিভিন্ন রকম দোয়া যা যা আসা আমরা দোয়া করব। দোয়া করার পর সাফা মারওয়া আমরা দৌড়ালাম। 7 বার চক্কর লাগানোর পরে আমাদের কাজ হলো কি করা, নেড়া হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেড়া হবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে। আর যে ব্যক্তি নেড়া হবে তার জন্য 3 বার দোয়া করেছেন। আর যে ব্যক্তি একবার নেড়া, যে চুল কাটবে তার জন্য 1 বার দোয়া করেছে। নেড়া হয়ে যাওয়ার পরে তারপরে এবার আমি কি করতে পারি, স্বাভাবিক জামা কাপড় পরতে পারি। এই হলো আমাদের দোয়া। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা।